আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক অনেক বেশি ভালো আছো। আমরা আজকে তোমাদের পরিমাপে ত্রিকোণমিতি অধ্যায়ের 5 এবং 6 নম্বর অঙ্ক নিয়ে চলে এসেছি। আমরা তোমাদের অঙ্কটি খুবই সহজ ভাষায় এবং সহজ পদ্ধতিতে করার চেষ্টা করব। আশা করি তোমরা আমাদের সাথে থাকবে এবং অঙ্কটি খুব সহজেই বুঝতে পারবে। অঙ্ক দুটি একেবারে সহজ। চলো আমরা কথা না বাড়িয়ে আলোচনায় চলে যাই। এখানে একটি ঘটনা বলা হয়েছে, সেটা হচ্ছে একটি গাছ রয়েছে। আমরা আগে গাছটি অঙ্কন করি, ঠিক আছে? আমরা আগে লিখতে পারি গিভেন, দেওয়া রয়েছে, আমরা আগে গাছটি অঙ্কন করি। এটা হচ্ছে মনে করো আমার গাছ। আচ্ছা, এই গাছের নাম দিলাম আমরা এবি। এখন এই গাছের পাদদেশ থেকে, পাদ মানে নিচে, পাদদেশ থেকে 15 মিটার দূরে, এই যে 15 মিটার দূরে, মনে করো এটা সি বিন্দু, এটা হচ্ছে 15 মিটার দূরে রয়েছে। তাহলে 15 মিটার দূরে ভূতলের কোনো বিন্দুতে, মনে করো এই বিন্দুতে গাছের শীর্ষবিন্দুর উন্নতি কোণ। কারণ প্রশ্ন হচ্ছে উন্নতি কোণ কাকে বলে? উন্নতি কোণ হচ্ছে কোনো একটা জিনিসের উপরে যদি ভূমির উপরে যদি কোণ আঁকা হয়, তখন উপরের কোণকে বলা হয় উন্নতি কোণ আর নিচের কোণকে বলা হয় অবনতি কোণ। ঠিক আছে? যে কোনো একটা তলে এই উপরের কোণকে বলা হয় উন্নতি কোণ আর নিচের কোণকে বলা হয় অবনতি কোণ। আচ্ছা, এবার আমরা যদি ঘটনাটাকে আবার একটু বিস্তারিত পড়ি, সেটা হচ্ছে তারা বলেছে ভূমির কোনো একটা বিন্দুতে শীর্ষের উন্নতি কোণ, তাহলে ভূমির উপরে হবে কোনটা? তাহলে শীর্ষের উন্নতি কোণ, এই যে এই কোণের মানই হচ্ছে 60 ডিগ্রি। তাহলে এই কোণের মান রয়েছে 60। এই হচ্ছে তোমার দেওয়া মান। বলা হয়েছে গাছের উচ্চতা এবি সমান সমান হোয়াট? আমরা যেটা লিখি সংক্ষেপে, ধরি এবি গাছের বি থেকে 15 মিটার দূরে সি বিন্দুতে, আমরা একটু সাজিয়ে লিখছি, সি বিন্দুতে শীর্ষের উন্নতি কোণ কত বলো? কোণ এ সি বি, আমরা এটাকে ধরছি থিটা। তাহলে কোণ এ সি বি, এই কোণের মান হচ্ছে 60। এবার প্রশ্ন করা হয়েছে গাছের উচ্চতা সমান সমান হোয়াট? এটা হচ্ছে কোয়েশ্চেন, খুবই সহজ। আচ্ছা, চলো আমরা আলোচনা শুরু করি। এবার এখানে ক্ষেত্রে তুমি খেয়াল করে দেখো, তুমি একটা বাহুর মান জানো এবং কোণের মান জানো। এটা তো 90 তুমি জানো, যেহেতু এটা খাড়া রয়েছে গাছ সমকোণ। আচ্ছা, এবার তুমি এই বাহুর সাথে যে কোনো একটা বাহুর তুলনা করবে, দেখবো অঙ্ক শেষ। তোমার বাহু দুইটা দ্বারা একটা ত্রিকোণমিতিক অনুপাত তৈরি হয়। তুমি একটা বাহুর মান জানো, অন্য যে কোনো একটা বাহুর সাথে তুলনা করলেই তুমি দেখো তোমার অঙ্ক শেষ হয়ে যাচ্ছে। কোনটার সাথে তুলনা করবে? চলো আমরা লিখতে পারি tan থিটা দিয়ে লিখে আসো। তাহলে আমরা জানি tan থিটা, আমরা ছন্দটা জানি, কি বলো? ছন্দ হচ্ছে টেরা লম্বা। লম্বা কত বলে যদি থিটা হয়, তাহলে এটা হচ্ছে আমার লম্ব। তাহলে টেরা লম্বা আর ভূত মানে ভূমি, আমরা ভূমির মান জানি শেষ। আমরা এই বাহুর সাথে এই বাহু তুলনা করলাম, তুমি এই বাহুর সাথে এই বাহু তুলনা করলেও আনসার বের হয়ে যাবে, একই আনসার হবে। আচ্ছা, এবার আমরা মানগুলো বসাই। চলো আমরা এই সাইডে লিখতে পারি, আমরা মানগুলো বসাই। এবার এখানে tan থিটার মান কত বলো? tan থিটার মান হচ্ছে 10, এখানে থিটা রয়েছে, থিটা হচ্ছে 60, তাহলে থিটার মান 60। আর লম্ব বের আমরা জানি না, হ্যাঁ লম্ব জানি না, এবং নিচে রয়েছে 15। এবার আমরা একটা কাজ করি, এবার আমরা লিখতে পারি tan 60 এর মান কত? তোমরা যদি ক্যালকুলেটর প্রেস করো, tan 60 এর মান চলে আসবে। তাহলে tan 60 এর মান হচ্ছে √3। তাহলে এটার মান হচ্ছে √3। এখানে রয়েছে এবি আর নিচে রয়েছে 15। কোনাগুনি গুণ করতে পারি, তাহলে গুণ করলে কি হবে বলো? এবি একে, নিচে মনে 1 রয়েছে, এবি একে এবি, আর এখানে 15 সাথে এর কি হবে? গুণ হবে। তাহলে 15 গুণ √3। এটা পয়েন্ট আমরা নিলে পাচ্ছি 25.98। 15 × √3, পয়েন্টের মান আসবে 25.98। এটা হচ্ছে আমার কার মান বলো? এটা হচ্ছে আমার লম্বর মান। কিছু ছিল এককটা, আমাদের অঙ্কে একক ছিল মিটারে, তাহলে আমাদের এই অঙ্কটা কিন্তু মিটারে আনসার বের হয়েছে। তাহলে এটা হচ্ছে আমার সেই গাছের লম্ব বা গাছের উচ্চতা। ঠিক আছে, এটা হচ্ছে আমার গাছের উচ্চতা। আশা করি বুঝতে পেরেছো। এটা হচ্ছে 5 নম্বর অঙ্কের সমাধান। চলে আসো অঙ্ক নাম্বার 6।
প্রিয় শিক্ষার্থীরা দেখো 6 নম্বর অঙ্কে কি বলা হয়েছে। 6 নম্বর অঙ্কে বলা হয়েছে 6 মিটার দৈর্ঘ্যের একটি মই। তাহলে আমরা আগে মইটাকে অঙ্কন করি। এটা মনে করো একটা মই। এই মইটা ভূমির সাথে 60 ডিগ্রি কোণ তৈরি করে। এটা হচ্ছে আমার ভূমি। ভূমির সাথে 60 ডিগ্রি কোণ তৈরি করে ছাদকে স্পর্শ করে। তাহলে আমরা সামান্য একটু চাপিয়ে দিচ্ছি। এটা ছাদকে স্পর্শ করেছে একটু। তাহলে এটা যদি আমার মই হয়, আমার মই মনে করো এসি, ঠিক আছে। এটা মনে করো আমার মই, ঠিক আছে। এটা ছাদকে স্পর্শ করেছে, এটা 6 মিটার দৈর্ঘ্য। তাহলে আমার মই হচ্ছে 6 মিটার। এই জায়গার নাম দিচ্ছি বি। এটা হচ্ছে সমকোণ। তাহলে এটা হচ্ছে আমার ছাদ বা বিল্ডিং, আর এটা হচ্ছে ভূমি, আর এটা হচ্ছে মই। আচ্ছা, এবার তোমাকে বলা হয়েছে ছাদের উচ্চতা কত। ছাদের উচ্চতা, ছাদ কোনটা বলো? ছাদ হচ্ছে এই যে এ বি, এই পরিমাণটা কত। অর্থাৎ এটা মনে করো একটা বিল্ডিং, একতলা বিল্ডিং, এখানে একটা মই রয়েছে। এবার এই মইটা, এই ছাদকে এই মইটা স্পর্শ করেছে। তাহলে ছাদরা কত বড় উচ্চতা? এটা হচ্ছে কোয়েশ্চেন, একেবারে 5 নম্বর অঙ্কের মতোই। চলো আমরা সমাধান শুরু করি। তবে সামান্যটা কথা আমরা লিখে নিই, কোনটা মই কোনটা ছাদ আমরা লিখে নিই। তাহলে ধরি এসি মই সমান 6 মিটার, যা ভূমির সাথে 60 ডিগ্রি কোণ তৈরি করে এবি ছাদকে স্পর্শ করেছে। আচ্ছা, আমরা এখানে দেখতে পাচ্ছি, আমরা এখানে কোণের মানটা জানি এবং অতিভুজ জানি, আমরা লম্ব এবং ভূমি জানি না। আচ্ছা, এবার আমরা কিভাবে করতে পারি? আমরা করতে পারি এইভাবে, যেখানে লম্ব আর ভূমি কি হতে পারে। তুমি যে কোনো একটা দৈর্ঘ্যের মধ্যে অনুপাত নেবে, যে কোনোটা। আমরা ধরো সাইন নিচ্ছি, আমরা জানি সাইন, কোণের মান লিখছি, কোণ হচ্ছে 60। এবার আমরা সাইনের ছন্দ জানি, সাগরে লবণ অতি। তাহলে লম্ব কত বলো? জানি না। আর অতিভুজ কত বলো? অতিভুজ হচ্ছে এসি, যেটা হচ্ছে 6 সেন্টিমিটার, 6 মিটার। আমরা একেবারে লিখে নিচ্ছি। তাহলে সাগরে লবণ, এটা লম্ব আর অতি। আচ্ছা, এবার দেখো তো সাইন 60 এর মান কত? সাইন 60 এর মান হচ্ছে √3/2। আর এখানে রয়েছে এবি, নিচে রয়েছে 6, ঠিক আছে। এবার একটা কাজ করি, আমরা বাকিটা এখানে লিখছি। আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে আমরা দুই পাশেই 2 দ্বারা কাজ করি। কিভাবে? আমরা জানি সমীকরণের দুই পাশে একই কাজ করলে মানের পরিবর্তন হয় না। আমি আবার বলছি, সমীকরণের দুই পাশে একই কোনো কিছু দ্বারা গুণ বা ভাগ করলে মানের পরিবর্তন হয় না। আমরা এখানে বাম দিকেও 2 দ্বারা গুণ করছি, আবার ডান দিকেও 2 দ্বারা গুণ করছি। এবার দেখো 2 2 কাটা, আর এখানে কাটাকাটি গুলো কত হচ্ছে বলো? এখানে হচ্ছে 3 2 6, ঠিক আছে। এবার আমরা কোনাগুনি গুণ করতে পারি, আর গুণ করলে হচ্ছে এ বি, এখানে কিছু নাই মানে 1 আছে মনে এ বি একে এবি। আর এখানে কি থাকছে বলো? এখানে থাকছে 3 × √3, 3 × √3। এই মানটাকে আমরা যদি পয়েন্টে নিই, এটা মিটারে রয়েছে, এই মানটা আমরা যদি পয়েন্টে নিই, ক্যালকুলেটারে করলে হচ্ছে 5.19 মিটার। অবশ্যই লাস্টে প্রায় লিখতে পারো। এটা হচ্ছে আমার আনসার। তাহলে এটা যদি হয় মইয়ের দৈর্ঘ্য, এটা যদি হয় ভূমি, তাহলে এই দালানের দৈর্ঘ্য, ছাদের দৈর্ঘ্য কিংবা লম্বটার মান হচ্ছে 5.19। একেবারে সহজ। তোমার কাজ হচ্ছে, তোমাকে একটা কোণ দিবে আর যে কোনো একটা বাহু দিবে, তুমি ওই বাহুর সাথে অপর যে কোনো বাহুর তুলনা করলেই তোমার যে বাহু কাঙ্ক্ষিত প্রয়োজন সেটা বের হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছি। হচ্ছে তোমাদের 5 এবং 6 নম্বর অঙ্কের সমাধান। দুটি অঙ্ক প্রায় সেম, এ কারণে আমরা একসাথেই করে দিচ্ছি। আশা করি বুঝতে পেরেছো। এরপরে সমস্যা থাকলে আমাদেরকে অবশ্যই কমেন্ট সেকশনে লিখবে। আমরা আশা করব তোমাদের সমস্যাগুলো নিয়ে আবার অপর একটি ভিডিও তৈরি করে কোনো সমস্যা থাকলে তার সমাধান দেওয়ার। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।